ভাই এই ক্ষেতটা কি আপনার? হ্যাঁ ভাই, এই ক্ষেতটা আমারই। আমাদের স্যারে আপনার সাথে একটু কথা বলবে, একটু আসেন তো। আপনার স্যারে আমার সাথে কোন বিষয় নিয়ে কথা বলবে? আসেন, একটু উপর আসেন, আসলেই বুঝতে পারবেন। চলেন। ভাই, এই জমির মালিক কি আপনারা? হ্যাঁ, এই জমির মালিক আমরা। আপনাদের সাথে আমার স্যারে কিছু কথা বলবে, আসেন। আপনার স্যারে আমাদের সাথে কি কথা বলবে? আরে আসেন, গেলেই তো বুঝতে পারবেন। এই চল দেখি কি কথা বলে। আসেন, চলেন দেখি কি কথা বলবে। ভাই অগটাকে নিয়ে আইছি। ভাই আমি অগডাইকে লইছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা সবাই কি এই জমির মালিক? হ্যাঁ ভাই, এই জমির মালিক আমরাই। তোমাদের এখানে কার কতটুক জায়গা আছে? স্যার, ওইখানে আমার 2.5 বিঘা জমি আছে, ওখানে ধান লাগান আছে। আমার ওই জায়গায় 2.5 কাঠা জায়গা আছে, আর ওর আছে 8 বিঘা। আরে ভাই, 2.5 কাঠা না তো, 2.5 বিঘা জমি আপনার। ও 2.5 কাঠা না তো, 2.5 বিঘা। ও আচ্ছা, যাই হোক, তোমরা এই জমি থেকে বছরে কত টাকা ইনকাম করো? হঠাৎ স্যার এই কথা কেন? আরে না, এমনিতেই জানতে চাইছিলাম তোমাদের বছরে কত টাকা ইনকাম হয়। আগের মতো ফসল ফলাইতে পারি না, ফসলে পোকামাকড় ধরে, রোগবালাই ধরে, বিভিন্ন ধরনের সমস্যা। আর এমন সব রোগবালাই দেখা যায় যার আমরা নামও জানি না। আর এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কিসে হবে আমরা সেটাও জানি না। আর এত কিছু করার পরেও আমাদের কৃষকদের খুবই লাভ কম হয়। আমার এই 2 বিঘা জায়গা থেকে ধান বিক্রি করে বছরে আমি 50-60 হাজার টাকা ইনকাম করতে পারি। স্যার, বছরে যদি 2-1টা ফসল বেশি উঠাইতে পারি তাহলে কিছু টাকা আমরা লাভ করতে পারি। হ্যাঁ স্যার, আমরা যদি একটু ফসল বাড়াইতে পারি তাহলে আমাদের একটু লাভ হয়, না হলে আমাদের লাভ হয় না। যাই হোক, আমি বুঝতে পারছি যে তোমরা বেশি একটা ইনকাম করতে পারো না, আর আমি তোমাদের জন্য একটা অফার নিয়ে আসছি। কি অফার স্যার? আসলে অফারটা হচ্ছে, তোমাদের এই জমিগুলা আমি কিনতে চাই, আর এই জমি থেকে তোমরা যা টাকা ইনকাম করো তার চেয়ে 3 গুণ টাকা দিয়া আমি জমিগুলা কিনে নিব। না স্যার, আসলে আমরা এই জমিগুলো বিক্রি করব না। আর এই জমিগুলো যদি আমরা বিক্রি করে দেই তাহলে আমরা কিভাবে চলবো আর কিভাবে সংসার চালাবো? আমরা তো এই ফসল বিক্রি করে আমাদের সংসার চালাই, আমাদের তো অন্য কোনো ইনকামের সোর্স নেই। ভাই, এই জায়গা জমি আমার বাপ দাদা দেওয়া যায় নাই, এই জায়গা জমি কষ্ট করে আমি নিজে করছি। এই জায়গা আমরা বিক্রি করব না, আর বিক্রি করতে পারবোও না। তুমি বলদের মতো কথা বলতেছো কেন? তোমাদের এখানে জমির দাম কত? স্যার, 9 লাখ টাকা করে বিঘা। আর শুনো, তোমাদের জমি যদি বিক্রি করো তাহলে আমি 3 গুণ টাকা দিয়া তোমাদের জমিগুলা কিনে নিব। আর 3 গুণ মানে কি বুঝো? 27 লক্ষ টাকা। 27 লাখ টাকা? 27 লাখ টাকা? স্যার, আমার জমি আমি বিক্রি করব। আর তুমি কি করবা? আমি রাজি না। রাজি না মানে? ওরা তো রাজি হয়ে গেছে, তুমি রাজি না কেন? ওরা রাজি হয়ে গেছে, ওরা লোভী তাই। ওদের হলো টাকার প্রয়োজন, আমার হলো জমির প্রয়োজন। আমার টাকা না, আমার জমির প্রয়োজন। আর আমি টাকা ব্যাংকে রেখে কয়দিন চলতে পারবো? আমি ওই টাকা দিয়ে বেশি দিন চলতে পারবো না, আর সেই টাকা বসে বসে খাইলে খুব দ্রুত ফুরিয়ে যাবে। দেখেন স্যার, এই জমিটা যদি আমি বিক্রি করে দেই, এই জমিটা কি আর কখনো ফিরে পাবো? আর যাই হোক, স্যারে যেহেতু তোমাদের একটা অফার দিছে, তোমরা ভেবে চিন্তা করে একটু দেখো। আর এইখানে তো একটা কারখানা করা হবে, আর কারখানাটা করলে তো তোমাদেরই ভালো হবে। এভাবে যদি কৃষি জমিতে ফ্যাক্টরি হতে থাকে তাহলে আমাদের কৃষি জমি আর থাকবে? আপনারা এখানে ফ্যাক্টরি করবেন, বিজনেস করবেন, আপনারা এখান থেকে মাল বাইরের দেশে পাঠাবেন, আপনারা বাইরের দেশে আমদানি করবেন, রপ্তানি করবেন, বাংলাদেশের বুকে সৃষ্ট একজন ব্যবসায়ী হবেন। কিন্তু আপনারা সৃষ্ট একজন কৃষক বানাইতে পারবেন? আপনাদের মতো লোক এসে আমাদের মতো কৃষকদের টাকার লোভ দেখাচ্ছেন। অনেক কৃষক টাকার লোভে তাদের কৃষি জমি বিক্রি করে দিচ্ছে। আর এই কৃষকরা কেন লোভে পড়ে জানেন? এই জমি থেকে তারা তেমন কিছু লাভ করতে পারে না। আর এরা কেন ইনকাম করতে পারে না জানেন? এরা ফসলের ভালো দাম পায় না। আমরা যখন ধান নিয়ে বাজারে যাই তখন আমরা ধানের মন পাই 700 টাকা, 800 টাকা, 850 টাকা। আর সেই ধান থেকে যখন চাল বের হয় সেই চালের দাম হয় মন প্রতি 3000 টাকা। আমরা জমিতে কষ্ট করে সবজি ফলাই, সেই সবজি বাজারে বিক্রি করতে গেলে দাম হয় 10 টাকা, 12 টাকা, 13 টাকা কেজি। একই সবজি অন্য বাজারে বিক্রি হয় 50-60 টাকা কেজি। এখানে লাভ করে কারা জানেন? সিন্ডিকেট ব্যবসায়ীরা। আর লস করে কারা জানেন? এইরকম সাধারণ কৃষক যারা। এই জন্য তো তারা জায়গা জমি বিক্রি করে দিতেছে, আর সেই টাকা দিয়ে তাদের সন্তানকে লেখাপড়া করাবে, ভালো একটা চাকরি নিয়ে দিবে। কোনো কৃষক তার সন্তান বা ভাইকে কখনো কৃষক বানাতে চায় না, লেখাপড়া শিখিয়ে ভালো একটা চাকরি করাইতে চায়। আর আপনাদের মতো ব্যবসায়ীদের কোম্পানিতে চাকরি দিতে চায়। কেন চায়? এই জন্য চায়। আর আমি আমার কৃষি জমি ছাড়বো না।
আমরা হলাম মাটির মানুষ আর আমাদের পেশাই হলো কৃষিকাজ। আমাদের এই এলাকার কৃষি জমি থেকে অনেক শাকসবজি শহরে যায়, আর আপনি সেখানে যদি মিল ফ্যাক্টরি করেন আর ওই মিল ফ্যাক্টরির পচা পানিতে ধোয়াতে অধিকাংশ কৃষি জমি নষ্ট হয়ে যাবে, তখন আপনারা স্যার কি খাবেন বলেন? সকালবেলা ঘুম থেকে উঠে যে নাস্তাটা খান সেই ফসলটাও আমাদেরকেই ফলাতে হয়। আপনারা আপনাদের মিল ফ্যাক্টরি করার জন্য যে কৃষি জমিগুলো নষ্ট করে ফেলাচ্ছেন, আপনারা তো একবারও ভাবলেন না দেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকবে। আমি নিজেও একজন শিক্ষিত মানুষ, আমি লেখাপড়া শেষ করে কৃষিকাজ করে খাচ্ছি। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, সেখানে 10,000 টাকা স্যালারি পাইতাম। আমার জমিতে আমি কৃষিকাজ করে তার চেয়েও প্রতি মাসে ভালো টাকা পাই। আর এই কৃষি জমির লাভটা শুধু আমরা পাইতেছি না, আপনারাও পাইতেছেন স্যার। আজ যদি আমরা এই কৃষক ফলনটা না ফলাইতাম তাহলে আপনারাও পাইতেন না। আমাদের এই কৃষি জমিতে যদি আমরা শাকসবজি না ফলাই তাহলে আপনারাও খাইতে পারবেন না। আর আপনারা যে দামি দামি খাবারের নামগুলো দিচ্ছেন সেই নামগুলোও দিতে পারতেন না। সবকিছু এই জমি থেকেই হয়। স্যার আপনি টাকার গরম দেখাইবেন না, টাকার গরম দেখাইন না। টাকার গরম দেখিয়ে আমাদের মতো এদের মতো লুবি কৃষকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েন না। আপনারা একটু দেশের কথাও ভাববেন, আপনাদের কথাও ভাববেন। আচ্ছা স্যার, আপনারা যে এখানে মিল ফ্যাক্টরি করবেন, এখানে কি ধান তৈরি হবে? আর ওই মিল ফ্যাক্টরিতে কি সবজি তৈরি হবে? আপনারা যে গমের আটাটা খান, ওই ফ্যাক্টরিতে কি সেই আটাটা তৈরি হবে? জানি পারবেন না। এগুলো তৈরি করতে গেলে আমাদের মতো কৃষকই প্রয়োজন। আমাদের প্রয়োজন হয় কৃষি জমি। তাই স্যার আপনি এই কৃষি শিল্পটাকে নষ্ট করে দিবেন না। আপনারা এই কৃষি জমিটাকে নষ্ট করেন না। আপনারা চাইলে আপনাদের মিল ফ্যাক্টরি অন্য কোনো জায়গায় করতে পারবেন। তাই দয়া করে স্যার আপনারা আমাদের এই কৃষি জমি সিলেক্ট করেন না। আসসালামু আলাইকুম স্যার। কথায় আছে না, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি জমিগুলো বাঁচলে আমাদের দেশ বাঁচবে। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।